দুষ্ট গোপন রাখা উচিত। আর আপনি ফেসবুকে কারো একটা অডিও ভিডিও বা কোনো কিছু একটা ভাইরাল হলেই এটার সাথে আরো দুই চারটা যোগ দিয়ে কারো একটা দোষ পেলেই দুই চারটা যোগ দিয়ে ফেসবুকে আপনি পোস্ট করছেন। ভুলটা পারলে তাকে করেন, পারলে এটা গোপন রাখেন। বলতে হলে তার কাছেই বলবেন, যাকে বললে তার কাছে তিনি সংশোধন হতে পারবেন। চা দোকানের, টিভি দোকানের, ফেসবুকে বলে লাভ নাই ভাই। যতদূর সম্ভব মানুষের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। বলছে হুজুর আমি চিন্তা করলাম যে এই অবস্থায় কি করব, সিদ্ধান্ত নিলাম এটা তো একটা গুরুত্বপূর্ণ আমল, আমি চেষ্টা করি, ইনশাল্লাহ আমি পারবো। বিবি করলাম, বিবি তোমার পেটে অবৈধ বাচ্চা আর তুমি আমার স্ত্রী, আমি এই মুহূর্তে আমার কলিজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আমি চাইলে তোমাকে বের করে দিয়ে অপমান করতে পারি, তোমার বংশ শেষ হয়ে যাবে। আমি যদি তোমাকে বের করে দেই হয়তো তুমি আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাও জানি বিবি আমি তোমার এই দোষটা গোপন রাখবো, তোমার বংশের সম্মান রক্ষা করব। আমি এই অন্যায়টা পৃথিবীর কাউকে বলবো না। আর তোমার এই বাচ্চা এটা অবৈধ বাচ্চা, এটাও কাউকে বুঝতে দিব না, কারণ দোষ তোমার, অন্যায় তোমার, এই পেটের বাচ্চার কোনো দোষ নেই। আমি গোপন রাখবো, তবে একটা শর্ত আছে বিবি। বিবি বলো আমার সাথে ওয়াদা করো, আমি যে এত গুরুত্বপূর্ণ একটা আমল করছি এবং এত কষ্টের পরেও নিজে ধৈর্য ধরছি, একটা ওয়াদা আমার সাথে করো, এই আমলের বিনিময়ে আমি যেন কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের সঙ্গে উঠতে পারি এবং জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে থাকতে পারি। যতদিন জীবিত থাকবে আমার জন্য এই দোয়া করবে, তুমি নিয়ত করো। আল্লাহু আকবার। বিবি দুনিয়ার কিচ্ছু চাই না, দুনিয়ার সব ছাড়তে রাজি আছি। আমি যখনই দুরূদ পড়ি, যখন এটা ইতিহাস শুনি, তখনই আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। প্রতিটা মুহূর্তে আমার মন চায় যদি আমি সেই রাসূলকে পেতাম। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ঠিক আগ মুহূর্তে তার বিবি চোখের পানি ফেলে কাঁদছেন। বিবি কান্না দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া হাদিহি লিমা তাবকিনা, হে মহিলা কাঁদছো কেন, কান্নার কি আছে? স্বামী আপনি হাসছেন, এই কান্নার সময়? আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, মাটির তলে কিভাবে থাকবেন, আর আপনি হাসছেন কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো কাঁদছি হাসছি কেন জানো? আমার তো কান্নার কোনো কারণ নেই, আমি এই জন্য হাসছি যে এই নবীকে হারিয়েছি বহু বছর হয়ে গেল, সেই নবীকে আর দেখতে পাই না। আমি যদি এখন দুনিয়ার থেকে বিদায় হই, নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি আমার নবীকে পাবো, সাহাবীদেরকে পাবো। আল্লাহু আকবার। রাসূলের সাক্ষাৎ পাবো, এর চেয়ে বড় সুসংবাদ কি আছে? এই কথা মনে করেই কাছি। আল্লাহু আকবার। বিবি বিবি তুমি আমার জন্য দোয়া করবা, আমি যেন জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে মেহমান হতে পারি। বললো আচ্ছা ঠিক আছে। ঠিক এমত অবস্থায় আমাদের আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত প্রধান আলোচক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আসছেন। আপনারা কেউ দাঁড়াবেন না, কোনো দোকানের দরকার নেই, শেখ এগুলো এমনি পছন্দ করেন না, দরকার আপনি বসেন, উনি আসলে এখানে বসবেন, আমি শেষ করলাম ইনশাল্লাহ। একটু আওয়াজ করবেন না, দাঁড়িয়ে মুখ তাকাবে, একটু আওয়াজ করবেন না। হ্যাঁ ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। নাম দেখবেন একটু একটু বলেছি। বিবি তুমি যতদিন জীবিত থাকবে অবশ্যই তুমি দোয়া করবে আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হতে পারি। বলল বিবি তোমাকে এলাকায় রাখা যাবে না, আলাদা করে দিব। আলাদা এক জায়গায় ঠিক করে দিলেন যাতে মানুষ বুঝতে না পারে। যখন বাচ্চা হলো আলাদা এক জায়গায় করে দিলেন। বাচ্চা যখন হলো বাচ্চাটাকে বললাম, বিবি বাচ্চাটাকে দাও, আমি তোমার বাচ্চা তোমার কাছে ফিরিয়ে আনবো, আমাকে অল্প সময়ের জন্য